হাই হিল করতেছে কিলকিল, ঠোঁটে লাগাই লটকে পিস, যুবকের দেশি পেটো খালি পিটো খালি, এইটা হলো বাদানা। কথা বুঝতেছেন না? ঠোঁটে লাগাই লটকে পিস, পায়ে পরে হিল হাই হিল করতেছে কিলকিল, ঠোঁটে লাগাই লটকে পিস, এরপরে যুবকের দেশি, এইটা হলো ইসলামের বীজ, পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। এত বন্ধু বের হওয়া যাবে না। এ বাবা চেঁচাচেঁচি করো কেন? এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? কি যেন বলতেছিলাম? ও পাপ তুললে গা দিয়ে বন্ধ বের হয় না। শাশুড়ি চিন্তা করতে যে এক শিশি যদি আতর দেয়, লাখে কানে নিলে বন্ধ দূর হওয়া যাবে। এক শিশি আতর দিছে, জামাই করছে কি, আতরের শিশির মুখ খুলে হাতে তালিয়ে ডাইলে যেখানে লাগান যায় সেখানেও লাগাচ্ছে, আর যেখানে লাগান যায় না সেখানে লাগাচ্ছে। কথা বলবে না রে। শাশুড়ি চিন্তা করতেছে জামাই না তামাই, আতর লাগাই যায় কোথায় আর বেটা লাগায় কোথায়। আরো অর্ধেক আতর ছিল, হাতে তালিয়ে ডাইলে চুমুক দেখাইছে। শাশুড়ি আহম্মক হয়ে গেছে, জামাই করে কি? এইরকম মানুষ তো কোনোদিন শুনি নেই, আজকে দেখতেছি জামাই আতর খায়। আতর খায় বলতেছে মা আসি, মানে বাড়ির বিদায় হওয়া যাবে। এখন শাশুড়ি আর কি বলবে, ভাষা বন্ধ হয়ে গেছে, খালি গার কাজ করছে। জামাই বিদায় হওয়া চলে গেছে, পরের দিন পুত্র হয়েছে মামাই বাড়ি। পুত্র বোঝেন তো, মানে ছেলের ভাই এসে বলতেছে মামাই মা ভালো আছা? কয় আসি বাবা। তোমার ভাই কি বোকা? কয় একটু তো বোকা আছেই মামাই মা। কি হয়েছে? আর কয় না, এটা মানুষের কাছে বলা যায় না। আচ্ছা ওই সাওয়াল বলে এত কথা বলে কেন? না না, এটা আওয়ামী লীগের মঞ্চ হলে সে একটা মানা দেওয়া হতো, এটা কোরআনের মঞ্চ। মানে এসব সওয়াল ট্রেনিং পাওয়া গেছে। মানে আমাদের দেশের ছেলেরা, যে ছেলের বয়স 20 বছর অথবা 25 বছর, এই সমস্ত ছেলেদের যদি বলা যায় বলো তো বাংলাদেশের ইলেকশন কেমন, একজনের মাইরিয়া তারা জোর করে ভোট নেওয়া, ওরা জানে এইটি আসলে সুষ্ঠু ভোট আছে, ওরা তা জানে না। 16টা বছর এই ছেলেদেরকে খালি সন্ত্রাসী আর চাঁদাবাজি জোর করে ভোট নেওয়া শিখেছে। কথা তো ওরা চাঁদাবাজি করবে না, করবে কারা? কারণ এটা তো শিক্ষা দিতে 16টা বছর। আমার কথার মাপ বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। কি জানি বলতেছিলাম? অপুত্র বলতেছে বাবা তোমার ভাই বোকা। কয় একটু বোকা আছে মাই। কি হয়েছে? আর কয় না বাবু, এইটা মানুষের কাছে বলা যায় না। এক শিশি আতর দিলে আতরের শিশির মুখ খুলে যেখানে লাগান যায় সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। আরো অর্ধেক আতর ছিল, হাতে তাহলে ডাইলেস মুখ দেখাইছে। কয় মাই মা ও ডবল বোকা, ওর সাথে পড়তাই পড়ে না, আতর খাই মুড়ি দিয়ে শুধেই গেছে নাকি। আমাদের অবস্থা হচ্ছে এইরকম। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আতর লাগার লাগে কোথায় সে খবর আমরা জানি না। আমার ভাইরা, আল্লাহ নবী 1 নাম্বার ভালোবাসলেন খুশবুকে, 2 নাম্বার মাজাতে, 3 নাম্বার বাদান নামাজ। কি সুবহানাল্লাহ! আল্লাহ নবী একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আল্লাহ নবী মন খারাপ, আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ দেখে বলে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, আমি আল্লাহ সেই অভাবটা দূর করে দেব। সিল্লাইয়া মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম চলে আসে। মোহাম্মদ হাইগিব না গোপ্তা তানা গোপ্তা জিবরাইল হাইগিব না গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। সুবহানাল্লাহ বললেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি মন
খারাপ করে বসে আছেন। আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি? আমার আল্লাহ, আমার মাওলা সব অভাব দূর করে দিবে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে যে কাঁদতে, জিবরাইল, টাকা পয়সা নারী গাড়ির অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে? আমি নবী সেই চিন্তায় অস্থির। আমি নবী আমার উম্মতের জন্য চিন্তা করি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বনি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়ে চার টাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল বাবা কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদান চুমকিছে। ফা আম্মা মান সাল্লাল্লাহু মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, অন্ধকার রাত্রিতে একটা তারকা যখন আকাশে ওঠে, এই তারকাটা ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। ওই লোকটা চেহারা থেকে চেহারা দিয়ে বাদান নূরের আলো ঝিকমিক 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 করে জ্বলতেছে। আকাশের তারা বলো, আকাশের তারা বলো, ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা কোন। ও বাজান, এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন আল্লাহর বান্দা, কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আবার কবরের উপরে যাইয়া বাজান পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যা। দেখা গেল কবরের মাঝে ভাবতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। নিনা বন্ধের মতো চেহারা, ওরা বেগুন বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এইরকম কালো কুস্তি একজন কালো মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহ বান্দা কবরের মধ্যে চলে গেলেন। ইয়া মুসলমান ভাইরা, আল্লাহ নবী বলতেছে, জিবরাইল রে, দুইটা মানুষকে দেখাইলে, এই দুইটা মানুষের কারণটা কি আমি বুঝলাম না, আমারে একটু বুঝো। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতবোধকে কিনে করেছে, আল্লাহর বিধি বিধান মেনে চলেছে। বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহ বললেন, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, পালি ইকবালা মিনহু, ওর নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না, হতে পারে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে আসামি হয়ে বাদান দাঁড়াইবে। এবার আমার নবীকে বললেন, নবী গো, দুই নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা আমার জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় না, বরং যেই জায়গা কোরআনের কথা হয়েছে ওই জায়গা হট্ট গন্ডগোল তৈরি করছে। কোরআনের কথা যেই জায়গা হয়েছে বাদান আপনার গন্ডগোল করিয়া কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দিতেছে। এই জন্য লোকটা মারা গেছে। আল্লাহ কবরটা, কবরের ভিতরে আগুন জ্বালা দিয়েছেন। মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিল। গ্রামের যুবকেরা ভালো করে লক্ষ্য করে শোনো, যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআন শরীফ শুয়ে বলতেছিল
লোকটা যখন মারা যাবে, কিয়ামতের ময়দানে লোকটা যখন মারা যাবে, কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বলা দিবে, ওই কবরের মধ্যে আগুন জ্বলাবে। আর তুমি দেশের হাফেজ মাওলানা কারি নিয়ে যতই দোয়া করো না কেন, এই দোয়ার দ্বারাই আপনার ওই কবরটা ফুলের বাগান হইতে পারবে না। সিল্লা নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ যা বলেছে, রাসূল যা করেছে, সেইটা আমাদের করতে হবে। আল্লাহ যা বলছে, রাসূল যা করছে, সেইটার নাম কি? আরো জোরে, জোর হইল না। আর কোরআন মানে কোরআনের কথা বলবে কি? মাহফিলে উঠলে আমি লীগের একটা সভাপতি এসে বলছে, আমরা কিন্তু আমি লীগের সভাপতি যাও বেটাদের জালসা করবে তবে না, জালসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কতক্ষণ আজকে আজ তোর বাবার স্টেজ আছিস, এ পৃথিবীতে কি তোর বাবার ছিল? এ দুনিয়াতে কি তোর বাবার ছিল? আজ তুই কোথায়? না না, এখানে তাকবীর দেওয়া লাগবে না। তাকবীর দিবে বহু যখন মার্কেটে দেবে তখন তো তাকবীর দিবে। এখানে তাকবীর দেওয়া লাগবে, তার মানে আমি চিনি না। বাংলাদেশে আল্লাহু আকবার বলা ফরজ, সুবহানাল্লাহ কর। আল্লাহর জিকির করা ফরজ, কোরআনের কথা বলো ফরজ, শোনো ফরজ, সুবহানাল্লাহ কর। যতক্ষণ পর্যন্ত নামাজ যেমন ফরজ, কোরআনের কথা বলতেছি এটাও ফরজ, যারা শুনতে চান এটাও ফরজ। সেই ফরজ জিনিসরা বন্ধ করে দিয়েছে। আল্লাহর আইনের উপরে ওরা টিক্কা লাগাইছে, আল্লাহর গজবে দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন আমি লীগের আর বাংলাদেশ না, এখন হলো কোরআনের বাংলাদেশ, এখন চার কলমের বাংলাদেশ। আমি সারা বাংলাদেশে এবছর যতগুলি মাহফিল করেছি, যতগুলি জায়গা আমি সফর করেছি, সামনে দেখবেন কলেমার পতাকা উড়বে, কলেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ওয়েট করেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরছে আর একটু ধৈর্য ধরেন। খুব কি খারাপ লাগতেছে? চলবে তো কোনটা খালি এত পাম দেওয়া শুরু করে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনা। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বলেছে, যারা নামাজ কাজা করবে, যারা নামাজ পড়বে না, ওই মানুষটাকে যখন কবর দেওয়া হবে, কবরের মধ্যে আপনার আগুনের বিষাক্ত সাপ দেওয়া হবে। এই সাপটা ফজর নামাজ মারহাবা মাই হাদি আল্লাহু আলা ওয়াদিল্লাহিল্লাহ ওয়া মান ইয়াদিলহু ফালা হাদিয়ালা। আল্লাহ যারা হেদায়েত করে মানুষ গোমরা বানাতে পারে না, আল্লাহ যারা গোমরা বানায় আমার মতো মৌলবি বাইতে খাওয়াইলে হেদায়েত নসিব হবে না, হবে না। সিলাই এখন ঠিক কিনে আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোন। ও বাজার, আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, আর যারা দুই নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এক নাম্বার যারা নামাজ পড়বে, দুই নাম্বার যারা নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? ৭০,০০০। জোরে কোন কয় হাজার? কাজ করা লাগবে কয়টা? জোরে কোন, চোখে দেখেন না, জোরে কোন কয়টা? এক নম্বর নামাজ, এক নম্বর ঈমান আনা লাগবে, দুই নম্বর নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে,
হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাদান কাজের মধ্যে ঢুকে গেছে। দুইটা কাজ যারা করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে হুর আসবে, এই হুরদের এত সুন্দর চেহারা হবে, এই হুর ফুলক দিয়ে এই জমিনে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রান হয়ে যাইতো। ফুলক দিয়ে এই পৃথিবীর পানিতে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর পানিতে আতরের মতন গ্রান হয়ে যাইতো। এত সুন্দর চেহারা, ঠোঁটে লিপস্টিক লাগানো লাগবে না, আইব্রো মাখান লাগবে না। কোনো মানুষ যদি হুরের দিকে তাকায়, এক নজর তাকাবে 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। আজকে আমাকে মেয়েরা পায়ে পায়ে হাই হিল করতেছে, কিলকিল, ঠোঁটে লাগাই লটকে পিস, যুবকের দেশি পেটো খালি, পিঠো খালি, এটা হলো বাদানা। কথা বুঝতেছেন না? ঠোঁটে লাগাই লটকে পিস, পায়ে পায়ে হাই হিল করতেছে, কিলকিল, ঠোঁটে লাগা লটকে পিস, এরপরে যুবকের দেশি, এইটা হলো ইসলামের বীজ, পেটো খালি, পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। কেন যাবে? কথা কন। অনেক লোক আছে নামাজ কোনদিন পড়ে না, রোজার কাছে কোনদিন যায় না, মাথায় হলো বড় বড় জ্বর, আপনার গলায় হলো মালা, পায়ে গলায় হলো মালা, হাতে হলো বাদান বালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। কেন পড়বে ও পাটের শালা? আমার কথা হলো তুই নামাজ পড়, ওর নামাজ নাই, রোজা নাই, খালি পায় খাসার ভিতর বসেন পাখি ঢুকলো কিভাবে, হায় হায় খাসার ভিতর বসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মালুম সানা পাখি তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে। তুই নামাজ পড়, পাখি কি খাবে না খাবে অসিদ্ধ তোর করা লাগবে। পাখির খোরাক, পাখির খোরাক হলো নামাজ, পাখির খোরাক রোজা, পাখির খোরাক হজ, পাখির খোরাক যাকাত, পাখির খোরাক হলো নামাজ। ঠিক না? সুবহানাল্লাহ তো কোন। আর ও পাখি কি খাবে সেই চিন্তা আছে, তুই নামাজ পড়। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, হযরত ওমর বলা বাজার, মদিনার বাজার, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বললেন না? রোমার পারস্য নামে দুইটা রাষ্ট্র আছে, দুই রাষ্ট্রের মানুষেরা বাধার পরামর্শ করলো, হযরত ওমরকে যদি বাধা না দেওয়া যায় এক সময় দেখা যাবে রোম পারস্যের মানুষ সব মুসলমান হয়ে যাবে, রোম আর পারস্য হযরত ওমরের দখলে বাজার চলে যাবে। ওরাই স্বীকার করতেছে, সুবহানাল্লাহ বললেন না? যেমন আমাদের দেশে এই পৃথিবীর পরাশক্তি হলো বাদান আমেরিকান, কথা বুঝতেছেন না? ওই রকম পরাশক্তি ছিল বাদান রোম আর পারস্য। এই রোম পারস্যের বাদশা বলল, এই ওমর একটা লম্বা জুব্বা গায়ে দেয়, ওমর লম্বা জুব্বা গায়ে দেয়, ধাক্কা দিলে শুয়ে পড়বে। আমেরিকার লোক মনে করেছিল মোল্লারা লম্বা জুব্বা গায়ে দেয়, ধাক্কা দিলে শুয়ে পড়বে। হায়া তো কোনোদিন দেখে না। যখন খাইছে, যখন রুখে দাঁড়াইছে, যখন খাইছে, সোনার বাংলা থুয়ে আপনার মামুর বাড়ি যা পালাইছে। লম্বা জুতো গায়ে দিছে, এদের গায়ে শক্তি নাই, ধাক্কা দিলে শুয়ে পড়বে। না না, যে লম্বা জুতো পালারা যে হাতে কোরআন পড়ে, কোরআন ধরে কোরআন পড়ে, সেই হাতের সাথে আল্লাহর রহমতি হাত যোগ থাকে। কেবল একটা ঠেলা দিছে, সহ্যই তো করে পারে না, ভালো করে তো বর দেয়ই নেই। বড় বড় চোখ করে টাকা দিচ্ছে যে আজকে যদি দল ক্ষমতা থাকতো তোকে স্টেজ থেকে নামাইতে আর ক্ষমতায় আসবে না।
নাইরা বেলতলে একবারই যায়, খুব জ্বালাইছে, 16টা বছর জ্বালাইছে। কোরআনের কথা হক কথা বলতে পারি নাই, কোরআনের কথা হাদিসের কথা বলতে পারি নাই। তোমরা পাও কাজে হাতে ধরা দিবে চাইছে, আজকে তুই কোনে এ বাটা শালা আয় আজকে। আমার ভাইয়ের আমার রূপ মানুষের নিতেরা চিন্তা করলে জুব্বা গাইবে, একজন বলে ফু দিয়ে উড়ো দেবো, কথা বুঝতেছেন না? কারণ ইসলামকে ফু দেওয়া বাজার উড়ো দেওয়ার জিনিস না। রুম মানুষের বাদশা, রুমের বাদশা, পারস্যের বাদশা ইসলামটাকে ফু দেওয়ার চেষ্টা করে, ফু দিয়ে উড়ে দেওয়ার চেষ্টা করতে বাদান পারে নাই। এরপরে 16টা বছর এই হাসিনা ইসলামটাকে ফু দিয়ে উড়ে বের চাইছে, বাদান উড়াইতে পারে নাই, নিজেই উড়িয়ে গেছে। নিজে কথাকে আমি বলতেছি নাকি ইতিহাস কথা বলতেছে? ইতিহাস কয় আমার ভাইরা শোনেন, কথা আমাকে বলতে দেন, আমি বলতে আসি, আমি বলবো। আপনারা শোনার জন্য আছেন, শুনবেন, আর আমাকে বলার জন্য দাওয়াত দিচ্ছি, আমি বলেই যাব। আপনি যদি বলেন আপনাদের মাইন্ড করবে, আর আমি যদি আরো কিছু বলি মাইন্ড করবে, কারণ সামনে হলো আল্লাহর কোরআন, কোরআন হাদিস আর ইতিহাস। বর্তমান প্রেক্ষাপট নিলে কথা না বললে বাংলাদেশের মানুষ বোঝে না। কারণ যে যুবকের হাতে আছে বাজানটা ফোন, ভালো থাকে না তাদের মন, ওইতে হতে বাজান ওদের জমা। আপনার ঘরে বসে বাজান প্রেম করে, মা বাবাকে খুশি করিয়া বাজান বিয়ে করে, ওই বিয়া টেকে না রে। এখন যুবকরা কয় ঠিক। আমার ভাইয়েরা রোম আর পারস যখন হযরত ওমর দখল করে নিল, সুবহানাল্লাহ, ফু দিয়ে নিবে চাইছিল, শেষ পর্যন্ত রোম পারসের বাদশারা রাতের বেলায় পলা চলে গেছে হাসিনের মতো। এই পলানে আজকের পলানে না, সেই 800 বছর আগে এই ঘটনা। রোম পারসের বাদশা রাতের বেলায় পালা গেছে। 800 বছর পরে আমাদের দেশে এই প্রধানমন্ত্রী যিনি জোর করে 16 বছর ছিল, সে রাত বেলা 1.5টার সময় পালা গেছে। এই কথাটা আমি কই না, ইতিহাস কয়। 800 বছর পরে এই ঘটনা ঘটল। আমার ভাইরা যখন রোম পারস দখলে এসে গেল মুসলমানের হাতে, সুবহানাল্লাহ, হযরত ওমর বললেন রোম আর পারস্যের মধ্যে যতগুলি জেলখানা আছে, জেলের মধ্যে যতগুলি আসামি আছে, সব আসামিকে আমি আজাদ দিয়ে দিলে, মুক্ত করে দিলাম। জেলখানার দরজা বাজান খুলে দাও। জেলখানার দরজা খুলে দিলেন, গেটটা খুলে দিলেন। প্রত্যেকটা আসামি যার যার নিজ বাড়িতে বাজান চলে গেল। হযরত ওমর 7 দিন পরে হযরত ওমর ঘোষণা দিলেন, জেলখানার দরজাগুলি খুলে দিছে, যায় দেখো জেলের মধ্যে কোনো মানুষ আছে কিনা। রোম আর পারস্যের মধ্যে যতগুলো জেলখানা ছিল, সব জেলখানা বাদান তন্ন তন্ন করে খুঁজেছে, একটা মানুষ পায় না। কিন্তু রোমের শহরে একটা জেলখানা ছিল, ওই জেলের মধ্যে যা দেখে একজন যুবতী মহিলা বসিয়ে আল্লাহর ইবাদত আর গুণকীর্তন করতেছে। চিল্লাইয়া বল মারহাবা। যা বললেন কি গো মা, তুমি রোম পারস দখলের পর আমাদের অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর জেলখানার দরজা খুলে দিতে, সব কয়েদিকে মাফ করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। সব আসামি যার যারা নিজ বাড়িতে চলে গেছে। তুমি কেন যাও না? মানে জেলখানা থেকে তুমি বের হও। এবার মেয়েটা বলতেছে, আমি আপনার সাথে কোনো কথা বলবো না। এই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর যদি আছে, তবে আমি জেলখানা থেকে বের হব, নইলে জেলখানা থেকে আমি বের হব না। চিল্লাইয়া বল মারহাবা। সবাই বাড়ি থেকে পারে, আমি যাব না যতক্ষণ পর্যন্ত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর না আসবে। যারা
পরীক্ষা করবার জন্য গেছিল। তারা তো হযরত ওমরকে বলল, হুজুর কোন জেলখানায় একজন কয়েদি পাই নাই, মানুষ পাই নাই, কিন্তু শহরের মধ্যে রুমের শহরের ভিতরে একটা জেলখানা আছে, একজন যুবতী মহিলা বসে আছে। আমি বললাম মা বের হয়ে যাও। বললো যে ওমর যতক্ষণ না আসবে এতক্ষণ আমি বের হব না। সুবহানাল্লাহ। হযরত ওমর নিজেই জেলখানার গেটের সামনে হাজির হয়ে গেল। হযরত ওমর জেলের দরজার সামনে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কি গো মা, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তোমার কাছে আসছি। মা তুমি জেলখানা থেকে কেন বের হচ্ছ না? আমি খানাটাকে আমি আজাদ করে দিয়েছি, মুক্ত করে দিয়েছি, সব আসামি বাড়ি চলে গেছে, তুমি কেন যাও নাই? মা মেয়েটা ডেকে ডেকে বলতেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এই জেলখানা থেকে বের হব, আমি একজনের বউ হয়ে জেলখানা থেকে বের হব। সিলে বলুন মারহাবা। কারণ আমার মা নাই, বাবা নাই। কি গো মা তুমি কে? বলো হুজুর আমি রুমপারসের বাদশা কায়সারের নাতনি। কথা বুঝতেছেন না? রুমপারসের বাদশা কায়সারের নাতনি। আমি ইসলাম গ্রহণ করেছি বিদায় আমার দাদা আজকে আমাকে 12টা বছর পর্যন্ত জেলের মধ্যে আমাকে পুঁতে বন্দি করে রাখছে। আপনি যখন আজাদ করে দিছেন সব আসামি বের হইয়া যার যার বাড়ি চলে গেছে। হুজুর আমার মাও নাই, বাবাও নাই, রাত্রির বেলা তারা আপনার ভয়ে পালিয়ে গেছে। আমাকে যখন আজাদ করে দিছেন, জেলখানা মুক্ত করে দিছেন, আমি কোথায় যাব? আমি এই জন্য বের হই না। হযরত ওমর বলল, মা তাহলে তোমার যদি কেউ না থাকে তুমি আমার বাড়িতে চলো, আমার বাড়িতে থাকবে। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এখান থেকে বের হব, আমি একজনের বউ হইয়া হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ হইয়া জেলখানা থেকে আমি বের হইয়া যাব। সিল্লাই এখন মারহাবা। দেখে দেখে বলে, মারে তুমি কি হযরত হুসাইনকে তুমি চেনো? মিয়াটা দেখে দেখে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি শুধু চিনি না, তার সাথে আমার ভালোবাসা সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? ভালোবাসা সম্পর্ক হয়ে গেছে। এই হুসাইন আমাকে বিয়ে করবে, বউ হয়ে জেলখানা থেকে বের হব, নইলে আমি জেলখানা থেকে বের হব না। সুবহানাল্লাহ। কারণ হুসাইনকে আমি ভালোবাসি, হুসাইনকে আমি কথা কয় না, হুসাইনকে আমি ভালোবাসি। হযরত ওমর শুনকে গেলে যে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। এই হুসাইনকে মেয়েটা ভালোবাসে, তাহলে ভালোবাসার সম্পর্ক কেমন করে করলো? ঘোড়া নিয়ে দৌড় হযরত আলীর কাছে যা দেখে বলে, ভাই আলী রে সর্বনাশ হয়ে গেছে, একটা মেয়ে জেলখানার মধ্যে থেকে বের হয় না। আমি বললাম তোমাকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, না তুমি জেলখানা থেকে বের হও। মেয়েটা বলেন, না না আমি জেলখানা থেকে বের হব না, তবে বের হব আমি হযরত হুসাইনের বউ হয়া, কারণ হুসাইনকে আমি ভালোবাসি। হযরত আলী এই কথা শোনার সাথে সাথে হযরত আলীর মাথা আগুন ধরে গেল। হুসাইনকে দেখে দেখে বলতে, বাবা হুসাইন এই জমিনে তুমি কোন মেয়েকে ভালোবেসেছো? বলে, না বাবা মেয়েদের সাথে দেখাই হয় নাই, ভালোবাসা কাকে আমি ভালোবাসা বুঝি না। সুবহানাল্লাহ। জোরে কর। আর আমাদের দেশের ছেলেরা লেখাপড়া করে, মা বাবার টাকা খরচ করে, আর ক্লাস করে, জব ক্লাস, খালি প্রেমের ক্লাস শুরু করে দিছে। মাস্টার ডিগ্রি পাস করছে, মা বাবা 10 লক্ষ টাকা দিয়ে চাকরি দিছে। এরপরে চাকরি দেওয়ার পরে মা বাবা বলতেছে, বেটা কষ্ট করে লেখাপড়া শিখেছি, 10 লক্ষ টাকা দিয়ে তোমাকে চাকরি দিছি, এখন আমি তোমার মা, আমি তোমার বাবা, বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কখন মরে যায় বাবা আল্লাহ ভালো জানে, এখন তোমাকে বিয়ে করা বৌমা দেখে আমি মরতে চাই। ছেলে বলতেছে, আব্বা ওই চিন্তা করবেন না, আপনার পুত্রবধূ ডেলিভারি হবে। কি হবে? আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। যে সেখানে আমি আগেই ভাবছি আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। বাবা মানে ইংরেজি বোঝে না, ওই বাংলা বোঝে না, ওই ইংরেজি শিখেছে। এবার হযরত আলী আর হযরত ওমর হযরত হুসাইনকে ধরে নিয়ে
বাদান জেলখানার গেটের দরজার কাছে গেলেন, সুবহানাল্লাহ। এবার মেয়েটা সামনে যা বলে, মা আমি হোসেনকে নিয়ে এসে, হোসেন কি তোমাকে ভালোবেসেছে? এবার মেয়েটা বলে, না না, হোসেন আমাকে ভালোবাসছে কিনা আমি জানি না, আমি মনে মনে হযরত হোসেনকে ভালোবেসেছি। তবে হোসেনের মা হযরত ফাতেমা আমাকে কথা দিছে, চিল্লাইয়া পান মারহাবা। হযরত ওমর বললেন, না, হযরত হোসেনের মা আজ থেকে 5 বছর আগে মারা গেছে, তুমি কি হযরত ফাতেমাকে চেনো? কয় শুধু চিনি না আমি হযরত। তুমি কি ফাতেমাকে দেখছো? কয় শুধু দেখি নাই, আমি হযরত ফাতেমাকে চিনি। সুবহানাল্লাহ। এবার বললাম, মা তুমি কেমন করে চিনলে? বলে, আমি যখন কলমা পড়ে মুসলমান হয়েছি, কলমা পড়ে যখন মুসলমান হয়েছি, আমার দাদা, আমার বাপ দাদা যখন আমাকে জেলের মধ্যে ঢুকাইয়া সকালবেলা চাবুক দিয়ে 5টা বাড়ি মারে, আর রাতের বেলা চাবুক দিয়ে আমাকে 10টা বাড়ি মারে। এইরকম করতে করতে আমাকে কলমা ছাড়ার কথা বলে, কলমা যখন আমি ছাড়ি না, এক দিন আমাকে এমন মারা মারে আমি অজ্ঞান হয়ে জেলের মধ্যে পড়ে যায়। আর আমি লক্ষ্য করে দেখি স্বপ্নের মধ্যে একজন মহিলা আসিয়া আমার মাথায় হাত বুলাইয়া দেয়, আমার কপালে চুমা দেয়। আমি জ্ঞান ফিরিয়ে বললাম, মা আপনি কে? মেয়েটা বলে, আমি হলাম খাতুনে জান্নাত হযরত ফাতেমা, চিল্লাইয়া পান মারহাবা। আমার ভাইরা এবার বলে হযরত ফাতেমা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা কেমন? তুমি যে দেখছো, তুমি যে চিনছো, মা যে কথা দিছে, আমার মার চেহারা কেমন, কেমন করে তুমি চিনলে? এবার দেখে বলে, হুসাইন তোমার মা ফাতেমা চিনি, তার বাম গালে একটা কালো তিললিক আছে, আর থুতির নিচে লাল একটা দাগ আছে, আর এই চোখের বুড়োটা ডাবল বুড়ো মিলাইলো। এই কথা যখন বলছে, হযরত আলী বলছে, মা ঘরের কথা পরের মানুষের কাছে বইলো না, কারণ এখানে পর পুরুষ বসে আছে। এই পর পুরুষটাকে হযরত ওমর পর পুরুষকে কথা কয় না, পর পুরুষকে আমি বলে, মারে পরের কথা পরকে বইলো না, এই জায়গা পর পুরুষ আছে, কারণ হযরত ফাতেমা আমার বিবি। আমি জানি আমার বিবির কোন জায়গা তিল আছে, কোন জায়গা লাল একটা দাগ আছে, বুড়োটা কেমন আমি ভালো করে জানি। হযরত হুসাইন জানে, হযরত ফাতেমার সন্তান তিনি ভালো করে জানে আপনার কোন পাশে দাগ আছে, কালো তিল আছে, আর এই দুটির নিচে একটা লাল একটা দাগ আছে, আমার বেটা চেনে। এরপরে আমার বিশ্ব নবী চেনে, কারণ তার মেয়ে ফাতেমা সে দেখছে আর পৃথিবীর কোন মানুষ দেখে নাই। মেয়েটা বলে, হুজুর এই দৃশ্যটা আমি দেখছি। সুবহানাল্লাহ। এই ওয়াজটা করব, শুনবেন তো? হযরত হুসাইন বলে, রে যুবতী তুমি যা বলেছো ঠিকই বলেছো। বলে, আমার মা কি বলেছে? আমার মা বলেছে, মারে তোমাকে মারছে। আমি কথা দিলাম, আমার বিশ্ব নবী স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে, আমার বিশ্ব নবী কথা দিয়েছে। আমার নবী বললেন, ও যুবতী, ইসলামের জন্য, কোরআনের জন্য এত কষ্ট করলে, জেল খাটলে, চাবুকের আঘাত খাটলে, মা রিমান্ড খাইতেছো, আমি নবী কথা দিলাম, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। মা এবার মেয়েটা দেখে বলি, রাসূলুল্লাহ